আসসালামু আলাইকুম। আমি কামরুল হাসান সবুজ। আমার ইউটিউব চ্যানেল ভিলেজ লাইভে স্বাগতম। আমার ভিডিওগুলি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, আর যদি ভালো না লাগে তারপর দেখতে থাকুন, এভাবেই ভালো লাগবে একসময়। আজকে আমি এই ভিডিওতে আলোচনা করব সিংড়া জাতীয় উদ্যানে কী কী রয়েছে, কত সালে এ বন জাতীয় উদ্যানে ঘোষণা করা হয়, বনের ভিতরে দেখার মতো কী কী রয়েছে, এসব নিয়ে আজকের এই ভিডিও। না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। হাজারো ব্যস্ততা, কাজের চাপ, হঠাৎ মিলল একটুখানি অবসর। ভাবছেন কোথায় যাবেন, ভাবতে ভাবতে সময় শেষ করতে হবে না। প্রিয়জন কিংবা বন্ধুবান্ধব সহ ঘুরে আসতে পারেন সিংড়া ফরেস্টে। বনের ভিতরে এলোমেলো পথ খুঁজে পাবেন অপরূপ সুন্দর নিরিবিলি পরিবেশ। শাল, সেগুন সহ বিভিন্ন প্রজাতির গাছগাছালির সমন্বয়ে প্রাকৃতিকভাবে গড়ে ওঠা সিংড়া শালবন। শ্রাবণের বৃষ্টিতে স্নান সেরে শরতের আকাশে মাথা তুলে দাঁড়িয়ে আছে গাছপালা। সূর্যের আলো ঠিকরে পড়েছে তাদের গায়ে। শুনশান নীরবতা, এ যেন এক টুকরো সুন্দরবন। বলছি দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলার ভোগনগর ইউনিয়নে অবস্থিত সিংড়া ফরেস্টের কথা। স্থানীয়ভাবেই এই বন সিংড়া শালবন নামেই পরিচিত। জেলা শহর থেকে মাত্র 40 কিলোমিটার দূরে। ঢাকা পঞ্চগড় মহাসড়ক থেকে নেমে মাত্র 2 কিলোমিটার উত্তরে পিচঢালা পথ আপনাকে নিয়ে যাবে সিংড়া শালবনের ভেতরে। বনে ঢোকার মুখেই পাবেন সরকারি রেস্ট হাউস এবং বিভিন্ন স্থানে রয়েছে বিশ্রামাগার। বনের ভেতরে ঢুকলেই হারিয়ে যাবেন প্রকৃতির মাঝে। দিনাজপুর জেলা সদর থেকে বীরগঞ্জ হয়ে সড়ক পথে এখানে আসা যায়। দেশের বিভিন্ন স্থান থেকে মানুষ চিত্র বিনোদন, পিকনিকের জন্য এখানে আসে। ভ্রমণ পিপাসুদের জন্য এ এক অভয়ারণ্য। কথিত আছে একসময় বাঘ, সিংহ, সাপ, বানর, হনুমান, হরিণসহ বিভিন্ন বন্য জীবজন্তুর অভয়ারণ্য ছিল সিংড়া ফরেস্ট। কালের বিবর্তনে হারিয়ে গেছে বাঘ, সিংহ, সাপ, বানর, হনুমান, হরিণসহ বিভিন্ন জীবজন্তু। এখন আর এসব জীবজন্তুর দেখা মেলে না সিংড়া ফরেস্টে। এখন শুধুই সুন্দর নিরিবিলি গাছগাছালির মোহনীয় প্রকৃতির নয়নাভিরাম বনের নাম সিংড়া ফরেস্ট, যা দর্শনীয় পর্যটকদের দৃষ্টি আকর্ষণ করতে সমর্থ হয়েছে। এ বনে আরও আকর্ষণীয় করে তুলতে একে বেঁকে চলা নর্ত নদী। নদীতে বর্ষাকাল ছাড়া পানি পাওয়া যায় না। নদীর পাড় দিয়ে যাওয়ার সময় দেখা যায় দুধারে বিভিন্ন প্রজাতির বাহারি গাছ। বীরগঞ্জ উপজেলার অন্যতম আকর্ষণীয় স্থান হল সিংড়া শালবন। এটি বীরগঞ্জ উপজেলা থেকে 15 কিলোমিটার দূরে ভোগনগর ইউনিয়নে অবস্থিত। ডালাগ্রাম, চাউলিয়া, সিংড়া, নর্ত নদী এই 4টি মৌজায় সিংড়া বনাঞ্চল বিস্তৃত। বনভূমির মোট আয়তন 355 হেক্টর এবং এর মধ্যে জাতীয় উদ্যানের পরিমাণ সংরক্ষণ 305.69 হেক্টর। সিংড়া বনাঞ্চলে রয়েছে একটি শোভনীয় পিকনিক স্পট। প্রতি বছর এখানে প্রচুর সংখ্যক পিকনিক পার্টি ও দর্শনার্থীর আগমন ঘটে। এ বনে মূলত পাতাঝরা শাল বৃক্ষের অধিক্য দেখা যায়, কিন্তু শাল ছাড়াও এখানে রয়েছে জারুল, তরুল, শিলকরই, শিমুল, মিঞ্জিরি, সেগুন, গাজারি, আকাশমণি, ঘোড়ানিম, সোনালু, গুজরাটি, হরতুকি, বয়রা, আমলকি, বেতসহ বিভিন্ন রকমের উদ্ভিদ ও লতাগুল্ম। টগর, জুই, বনবেলি, হৈমন্তী ফুলেও দেখা মিলে সিংড়া শালবনে। ভেষজ উদ্ভিদের মধ্যে রয়েছে শতমূল, অন্তমূল, গুলঞ্চ, যষ্টিমধু, আকন্দা, মাসালু। তবে ইতিমধ্যেই দর্শনার্থীদের কৌতূহল বাড়িয়ে দিয়েছে গিলালতা নামক এক লম্বা উদ্ভিদ। পুরো বনের মধ্যে এই গিলালতা দেখে টার্জানের কথা মনে পড়েনি এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর। পাটের দড়ির মতো ঝুলে থাকা গিলালতা। সম্প্রতি এই গাছ ঝুলতে দেখা যায় হাইব্রিড শিমের মতো লম্বা লম্বা ফল। বন বিভাগ ইতিমধ্যেই গাছটি সংরক্ষণের জন্য বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। গহীন বনের পথ মারিয়ে তবুও দর্শক একবার দেখার জন্যই নিয়মিত ভিড় করে এই গিলালতা গাছের গোড়ায়। আর এই গিলালতা গাছ শাল গাছকে বেয়ে অনেক উপরে উঠে গেছে। দেখতে খুবই সুন্দর একটি গাছ। যদি কখনো আপনারা এই সিংড়া শালবনে এসে থাকেন, অবশ্যই এই গিলালতা গাছকে দেখে যাবেন। এ বনে আরও রয়েছে উইয়ের ঢিপি। উইয়ের ঢিপির কথা কে না জানে, কিন্তু দেখেছেন কজন? সিংড়া শালবনের মধ্যে দেখা মিলবে হাজার হাজার উইয়ের ঢিপি। এক একটির উচ্চতা 6 থেকে 7 ফুট পর্যন্ত। দূর থেকে দেখলে মনে হবে ঝড়ে ভেঙে পড়া কোনো গাছের গুঁড়ি।
কাছে গেলেই রহস্য উন্মোচিত হবে। দেখা যাবে একটি নিখুঁতভাবে বানানো উইয়ের ঢিপি। ব্যস্ততম শহরের কোলাহল থেকে মুক্তি পেতে নিরিবিলি পরিবেশের মায়াবী হাতছানির এক অনুপম দৃশ্য মহিমান্বিত দিনাজপুরের সিংড়া ফরেস্ট। দিনাজপুরের সামাজিক বন বিভাগের বিভাগীয় কর্মকর্তা জানান, 2010 সালের 10ই অক্টোবর বীরগঞ্জের ভোগনগর ইউপির 855.50 একর ভূমির উপর এই বনের 755.50 একর জমি জাতীয় উদ্যানে ঘোষণা করেছে বন বিভাগ। সিংড়া মৌজার নাম অনুসারে বনটির নামকরণ করা হয়েছে সিংড়া ফরেস্ট। বিভাগীয় বন কর্মকর্তা আরও জানান, 1885 সালে বনটি অভিভুক্ত হয়। স্বাধীনতার পর 1974 সালে বন বিভাগের অধীনে গেজেট প্রকাশ হয়। এই গহীন অরণ্য ধীরে ধীরে লোকালয়ে পরিণত হতে থাকে। গাছ চুরি সহ সংরক্ষণের অভাবে গাছগাছালি ধীরে ধীরে কমে যায়। এরপরই নতুন করে বন বিভাগ সিংড়া শালবনে জীববৈচিত্র্য সংরক্ষণের জন্য প্রচেষ্টা অব্যাহত রেখেছে। বিভাগীয় বন কর্মকর্তা আরও বলেন, সিংড়া ফরেস্টকে আরও গহীন অরণ্যে পরিণত করতে গত জুন থেকে 90,000 গাছ লাগানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। এরই মধ্যে 30,000 গাছ লাগানো হয়েছে। এছাড়াও এই বনের চারপাশে আদিবাসীদের নিয়ে 9টি বন সংরক্ষণ কমিটি গঠন করা হয়েছে। এই বনের মনোরম প্রকৃতি দেখতে আসা দর্শনার্থীর সংখ্যা প্রতিদিন গড় 180 থেকে 200 জন হয়ে থাকে। রাবার ড্যামের মাধ্যমে 12 মাস নর্ত নদীকে সজীব রাখার জন্য ব্যবস্থা করা হয়েছে। টাওয়ার স্থাপন, শিশু পার্ক তৈরি, দর্শনার্থীদের বসার চেয়ার তৈরি ও সুন্দর একটি ফটক নির্মাণ সহ কিছু সংস্কারমূলক কাজ শুরু হলেই এখানে দর্শনার্থীর সংখ্যা 3 থেকে 4 গুণ বৃদ্ধি হওয়ার সম্ভাবনা রয়েছে। আঁকাবাঁকা এমন হাঁটার পথ পাবেন সিংড়া বনের ভিতরে, যে পথ দিয়ে হেঁটে চলে যাওয়া যায় সিংড়া শালবনের গভীরে। বনে ঢুকলেই শোনা যাবে পাখির কিচিরমিচির শব্দ, যেন পাখিদের হাট বসেছে। আছে তেতলা ঘুঘু, রাজা ঘুঘু, কাঠঠোকরা, বুলবুলি, হাড়িচাচা পাখি। রয়েছে প্রকৃতির ঝাড়ুদার হিসেবে খ্যাত শকুন পাখি। শীতপ্রধান এলাকা থেকে আসা এসব শকুনের জন্য বন বিভাগ বাঁশ দিয়ে একটি ঘর নির্মাণ করেছেন। বিপদগ্রস্ত শকুনদের এখানে পুনর্বাসনের মাধ্যমে সেবা দেওয়া হচ্ছে। শীত শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই শকুনগুলোকে আবার অবমুক্ত করা হয়। পাখি ছাড়াও এখানে দেখা মেলে খরগোশ, শিয়াল, সাপ ও বেজিসহ বিভিন্ন প্রজাতির প্রাণীর। তবে স্থানীয়ভাবে জানা বাপদাদার মুখে তারা এই বনের নীলগাই, বাঘ, হরিণের কথা শুনেছেন। এখন আর সেগুলো এই বনে নেই। সিংড়া বনের সৌন্দর্য শতগুণ বাড়িয়ে দিয়েছে বনের ভেতরে দিয়ে বয়ে চলা নর্ত নদী। ঠাকুরগাঁ জেলার টাঙ্গন নদ থেকে উৎপত্তি লাভ করে সিংড়া বনের মধ্য দিয়ে প্রবাহিত হচ্ছে বীরগঞ্জের ঢ্যাপা নদীতে গিয়ে মিশেছে এই নর্ত নদী। শুকনো মৌসুমে তেমন পানি না থাকলেও ভরা মৌসুমে নদীটি যেন খুঁজে পায় তার যৌবন। বনের অন্য প্রান্তে যেতে সেই নর্ত নদীর ওপরে চোখে পড়বে ছোট্ট একখানা সেতু। সেতুর উপরে দাঁড়ালে নদীর স্বচ্ছ পানি দেখে মুগ্ধ হয়ে যাবেন। বনের ভেতর দিয়ে প্রবাহিত মূল রাস্তার শেষ প্রান্তে দেখা মিলবে ছোট্ট ছোট্ট মাটির ঘর। জগতের সব ভয়ভীতি উপেক্ষা করে 60-70টি আদিবাসী পরিবার বাস করছে এখানে। বেশিরভাগই সাঁওতাল। বনের গাছপালা, লতাগুল্ম আর শিয়াল বেজির সঙ্গে তাদের যেন এক গভীর মিতালি। এখনও সিংড়া বনে বেশ কিছু খাদ্য উৎপাদন ও সংগ্রহ করে থাকে তারা। বন বিভাগ ইতিমধ্যেই জীব বৈচিত্র্য সংরক্ষণ কমিটি গঠন করেছে এখানে। সেই কমিটিতে আদিবাসীদের নিয়ে 9টি বন রক্ষা কমিটি গঠন করা হয়েছে। প্রাকৃতিকভাবে গড়ে ওঠা ইতিমধ্যেই একটি বনভোজন কেন্দ্র হিসেবে পরিচিতি লাভ করেছে। সিংড়া শালবনের বিট কর্মকর্তা জানান, শীত ও বর্ষা 2 মৌসুমেই দর্শনার্থীরা এখানে আসে। বিশ্রামের জন্য রয়েছে রেস্ট হাউস, বনভোজনের রান্নার জন্য রয়েছে আলাদা শেড, আর রয়েছে ছোটদের খেলার সরঞ্জাম। সারি সারি আকাশ ছোঁয়া দীর্ঘকায় শাল, সেগুন আর লতাগুল্ম। শান্ত শীতল সবুজাভাব প্রকৃতির যখন আপনাকে হাতছানি দিয়ে ডাকছে, তখন আর দেরি কেন? দেশ বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে এই সিংড়া ফরেস্ট আসার জন্য ঢাকা থেকে বিমানযোগে সরাসরি সৈয়দপুর, সেখান থেকে বাস কিংবা মাইক্রোযোগে সোজা সিংড়া ফরেস্ট। এছাড়াও ঢাকা থেকে রয়েছে এসি, নন এসি বাস সার্ভিস। সরাসরি বীরগঞ্জ শহরে বাস থেকে নেমে এই বনে যাওয়া যাবে। এছাড়াও ট্রেনে যেতে পারেন। সেক্ষেত্রে সৈয়দপুর অথবা দিনাজপুরে নেমে তারপর বাসে
বা ভাড়ার গাড়িতে সিংড়া ফরেস্টে যেতে পারেন। ঘুরে আসতে পারেন প্রাকৃতিকভাবে তৈরি এই সিংড়া শালবন থেকে। আসলে অবশ্যই মন ভালো হয়ে যাবে। সিংড়া শালবনের কোন দৃশ্যটি আপনাদের সবচেয়ে ভালো লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে, বনটি যদি ভালো লেগে থাকে, অবশ্যই একটা লাইক তো পেতেই পারি। চলুন আপনাদেরকে আমি সম্পূর্ণ বনটি দেখানোর ব্যবস্থা করতেছি। আশা করছি সম্পূর্ণ বনটি দেখবেন। দেখার পরেই অবশ্যই কমেন্টে জানাবেন কোন কোন জিনিসটা আপনাদেরকে ভালো লেগেছে বা আকৃষ্ট করেছে। আর যদি আপনি এসে থাকেন তাহলে কেমন লেগেছে আপনাকে এই বন অবশ্যই জানাবেন। ভিডিওটি দেখতে থাকুন শেষ পর্যন্ত। ভিডিওটি দেখতে থাকুন, ভালো লাগবে অবশ্যই। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদেরকে এই বন দেখাবো। ভিতরের বন এখন শুরু হয়ে গেল। এপাশ থেকে বন শুরু, একেবারে এর ভিতরে যত যাবেন ততই গভীর। বাইরে যেটা দেখিয়েছিলাম একটু আগে সেটা ছিল শুরুর একটা অংশ। আর ভিউয়ার্স, আমরা এখন যাব বনের ভিতরে যাচ্ছি আমরা। তো এখানে নাকি একটা গিলা গাছ রয়েছে, তো আমরা সেই জিনিসটাই এখন খুঁজতে যাচ্ছি। প্রায় বছরখানেক আগে এসেছিলাম আর আসা হয়নি, তাই গিলা গাছটা কোথায় রয়েছে আমিও ভুলে গেছি। সেটা দেখতে আমরা এখন যাচ্ছি। বনের মধ্যে যে ছোট ছোট পথগুলো রয়েছে সেই পথগুলো যেতে যাচ্ছি আমরা। তো ভাঙা পথগুলো দিয়ে যাচ্ছি, আঁকা বাঁকা পথ, মেঠো পথ দেখতে পাচ্ছেন আপনারা। বনের ভিতরের দৃশ্যটা কেবল শুরুর দিকে আমরা ঢুকেছি। ইনশাল্লাহ আপনাদেরকে সম্পূর্ণ বনটাই ঘুরে দেখাবো। তো এখানে এসে আমরা কিন্তু সেই উইয়ের ঢিপি দেখতে পেয়েছি। চলুন তাহলে উইয়ের ঢিপি দেখি আমরা এখন। দূর থেকে দেখলে মনে হবে যে কোনো গাছের গুড়ি।
কিন্তু এত গাছ ভাঙে পড়ছে, যাওয়ার মতো কোনো ওয়ে নাই। তো তুমি গাড়িটাকে ঘুরে ওই দিক দিয়ে নিয়ে আসো। হ্যাঁ, আমি সামনে আছি ওইদিকে। ওই দিক দিয়ে রাস্তা আছে, বুঝছো? ওই দিক দিয়ে এদিকে আসো। এই যে দেখতেছেন কত বড় বড় গাছ, বিশাল বিশাল। এগুলো হচ্ছে সব শাল গাছ। এই বনে শুধু শাল গাছই বেশিরভাগ রয়েছে, তার জন্য এই বনটির নাম দেওয়া হয়েছে শালবন, সিংড়া শালবন। এটি জাতীয় উদ্যান হিসেবে পরিচিত আমাদের উত্তরাঞ্চলে। আর উত্তরাঞ্চলের সব থেকে বড় বন এটি। সো যেটি আপনারা দেখতে পাচ্ছেন এখন, এটি হচ্ছে উত্তরাঞ্চলের সব থেকে বড় বন। আর এখন শীতকাল, আর এই শীতকাল হওয়ার কারণে গাছের পাতা পড়তে শুরু করেছে। তো কিছুদিনের মধ্যেই আপনারা দেখবেন এই যে অংশগুলো দেখতে পাচ্ছেন, রাস্তা আঁকাবাঁকা রাস্তাগুলো, তো এই রাস্তাগুলো পাতা দিয়ে ভরে যাবে, কারণ শীত এখনও সেভাবে শুরু হয়নি। আর শীত শুরু হলে এই রাস্তাগুলো সমস্তই পাতা দিয়ে ভরে যাবে। আর ভরে যাওয়ার ফলে একটা অন্যরকম মর্মর আওয়াজের সৃষ্টি হয়। আমি এখন বনের অনেক গভীরে ঢুকে গেছি, বাট এই বনে তেমন কোনো ভয় নেই, কারণ এ বনে বাঘ ভাল্লুক নেই। ভিউয়ার্স, এবছর দেখতেছি অনেক গিলা গাছ হয়েছে এই বনের ভিতরে। সচরাচর এগুলো চোখে পড়তো না আগে, বাট এবছরই কিন্তু অনেক হয়েছে। এই যে দেখুন একটা গিলা গাছ, আবার আপনাদেরকে দেখাই। এই যে দেখেন গিলা গাছটা, দেখতে পাচ্ছেন আপনারা? এই যে দেখতেছেন আপনারা, গিলা গাছটা উঠে গেছে। বাট এই ছোট্ট একটা গাছকে নিয়ে সে উপরে উঠে গেছে ধীরে 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 ধীরে। দেখতেছেন অনেক উপরে উঠে গেছে। সো এই যে দেখতেছেন আপনারা, ওয়াও, অনেক উপরে উঠে গেছে। এদিক দিয়ে ঘুরে এই যে দেখতেছেন একেবারে শাল গাছের মাথায় উঠে গেছে গাছটি। সো অনেক উপরে উঠেছে গাছটি। এই গিলা গাছটি হচ্ছে সব থেকে এই বনের আকৃষ্ট একটি গাছ, মানে সৌন্দর্যের একটি গাছ। আর এই গিলা গাছটি দেখার জন্যই সবাই এ বনে আসে। আমি যে গাছটি খুঁজতেছি ওই গাছটি আরও সুন্দর, তবে ওই গাছটি মনে হয় নেই, কারণ অনেক পুরাতন গাছ ছিল, অনেক মোটা গাছ ছিল, বাট কোনো কারণে হয়তোবা গাছটি ধ্বংস হয়ে গিয়েছে। আমি তো আমার ছোট ভাইকে হারিয়ে ফেললাম, কই গেল সে?
সেই ঐতিহ্যবাহী গিলা গাছ পেয়ে গেছি আমরা। এই যে ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন এই যে গাছটিকে জড়িয়ে ধরে আছে, এই সেই গিলা গাছ যেটাকে আমরা খুঁজতেছিলাম। তো আরো একটা রয়েছে অনেক সুন্দর গিলা গাছ। এই যে দেখতেছেন আমার ছোট ভাই গাছের মধ্যে ঝুলতেছে, অলরেডি ঝোলা শুরু করছে। এই সেই গিলা গাছ যেটাকে আমরা খুঁজতে বেরিয়েছিলাম, আমরা পেয়ে গেছি সেই গিলা গাছকে। এই গাছটা একটা পরগাছা, অন্য গাছের সাহায্য নিয়ে বেঁচে থাকে এই গাছটা। তো এই গাছটা তেমন একটা বড় হয়নি, ছোট্ট একটা গাছ এই গিলা গাছটা। এই যে এখানে তার মূল গুড়িটা, বাট এটা এখনো সেভাবে বড় হয়নি। এটা বড় হয়ে গেলে আরো বড় হবে, আরো মোটা হবে, বাট তখন দেখতে অনেক সুন্দর হবে, অনেক ভালো লাগবে। তো আমরা আরো একটু ভিতরে যাব, আরো একটা গিলা গাছ দেখার জন্য, যেটা এর থেকেও ভালো এবং এর থেকেও বড়। সো ওই গাছটা আমরা দেখতে যাব। আর আপনারা দেখতেছেন এই যে গিলা গাছটা কিভাবে আরেকটা গাছের সাথে পেঁচিয়ে ধরেছে, সেটা আপনারা দেখতে পাচ্ছেন। এই সেই গিলা গাছ, যেই গিলা গাছ পরগাছা হিসেবে জন্মগ্রহণ করে। বাট এই গিলা গাছ এখানে কিন্তু এর কদর খুব বেশি, কারণ এই বনের মধ্যে খুব নগণ্য একটা গাছ, পাওয়া যায় না তেমন একটা এই গাছটাকে কোথাও খুঁজে। সো এই শাল গাছের সাথেই কিন্তু এই গিলা গাছটা বড় হয়ে থাকে, শাল গাছকে কেন্দ্র করেই। আর এটা অনেক দিন থাকে, এর মধ্যে ফল হয়, ফলগুলো অনেক সুন্দর দেখতে। আর এই ফলগুলো ঔষধি কাজে ব্যবহৃত হয়, বিভিন্ন রকম ঔষধি কাজে ব্যবহৃত হয় এই ফলগুলো। তো চলুন আমরা একটু সামনের দিকে যাব, আবার দেখব আরো একটা গিলা গাছ দেখতে পাচ্ছি কিনা সেটাই আপনাদেরকে দেখাবো। আমরা যেদিকে যাচ্ছিলাম সেদিকে রাস্তাটা বন্ধ, গাছ পড়ে রাস্তা বন্ধ হয়ে গেছে। তো বাইক নিয়ে যেতে পারতেছি না ভিতরের দিকে, তাই আমরা এখন আরো নতুন একটা রাস্তায় ঢুকতেছি। দেখি সামনের দিকে যাওয়া যাচ্ছে কিনা, আর সেই গিলা গাছ দেখা যাচ্ছে কিনা। প্রচুর কাটা, এখানে রয়েছে অনেক পুরাতন গাছ। আর এই বনটা অনেক সুন্দর একটা বন। সব জায়গাতেই গাছ পড়ে আছে, রাস্তা একেবারে ব্লক। যাও রাস্তা নাই, আছে আছে আছে। গাড়ি ঘোরাও, কোনো ওয়ে নাই। আমরা আবার ওই জায়গাতেই আসছি ঘুরে ঘুরে। হ্যাঁ, ওই সামনে গাছটা দেখো।
আমরা পুকুরে চলে এসেছি। এটা হচ্ছে বনের ভিতরে পুকুরটা, আপনারা দেখতে পাচ্ছেন বনের ভিতরে একটা পুকুর। তো আমরা কিন্তু এখন বনের মাঝখানে আছি প্রায়। আপনারা যে গাছের গুড়ি দেখতে পাচ্ছেন, এটি দূর থেকে দেখলে মনে হবে যে কোনো গাছের গুড়ি, বাট এটি কিন্তু অরিজিনালি কোনো গাছের গুড়ি নয়, এটি হচ্ছে উইয়ের ঢিপি। এই হলো সেই উইয়ের ঢিপি যেগুলো কথা আমি এর আগেও বলেছি আমার আরেকটি ভিডিওতে। তো এই সেই উইয়ের ঢিপি, দূর থেকে দেখলে মনে হচ্ছে এটা গাছের গুড়ি, বাট এগুলো কিন্তু গাছের গুড়ি নয়, এগুলো মাটিগুলোকেই উই পোকাগুলো তুলে এভাবে করেছে। তো এগুলো অনেক পুরাতন, অনেক দিনের আগের, যার জন্য মনে হয় দেখলে মনে হয় গাছের গুড়ির মতো, যে গাছটাকে কেটে নিয়ে গেছে, বাকি অংশ পড়ে আছে, বাট এটা কিন্তু সেটা নয়। আমরা আরও কয়েকটা গাছের উইয়ের ঢিপি দেখব। তো আমরা এখন আবার সামনের দিকে যাব, সামনের দিকে গিয়ে দেখব যে আরেকটা উইয়ের ঢিপিকে দেখব। বনের আমরা কিন্তু শেষের দিকে চলে এসেছি। ভিউয়ার্স, এই যে দেখতে পাচ্ছেন আপনারা আরেকটি উইয়ের ঢিপি, মনে হয় কোনো গাছের গুড়ি, তাই না? বাট এটা কিন্তু অরিজিনালি কোনো গাছের গুড়ি নয়, এটি উই পোকার ঢিপি। এগুলো এইভাবেই থাকে, যুগান্তর ধরে এভাবেই আছে।
সিংড়া ফরেস্ট। ভিউয়ার্স, এই হলো সিংড়া ফরেস্ট। আমি এখন বনের ভিতরে, বনের গভীরে রয়েছি, অনেক ভিতরে বনের। সো আশা করতেছি আমার ভিডিওটা আপনাদেরকে ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না। ভিউয়ার্স, এখানে দেখার মতো তেমন কোনো দৃশ্য নেই, শুধুই গাছ, চারিদিকে গাছ রয়েছে। আপনার গাছ দেখার মধ্যে সবথেকে বেশি হচ্ছে শাল গাছ। এই বন হচ্ছে শাল গাছের জন্যই বিখ্যাত। শুনেছি এই বনটা নাকি আপনাদের গাজীপুর থেকে ভারতের পশ্চিম বাংলা পর্যন্ত বিস্তৃত ছিল। তো কালক্রমে বনটা ছোট হয়ে একমাত্র এখানেই রয়েছে কিছু অংশ, আর কিছু অংশ রয়েছে আমাদের বীরগঞ্জের, ওটাকে বলা হয়, ওটাও শালবন। সো ওটার নাম দেওয়া হয়েছে মাকলাই শালবন। আর এটা হচ্ছে, ওটা জাতীয় নয়, এটাই জাতীয়, কারণ এটা অনেক বড় বিধায় এটাকে জাতীয়ভাবে ঘোষণা করা হয়েছে। আর সমস্ত জমিটাই সরকারি জমি, এবং এই বনটা সমস্তটাই সরকারিভাবে পরিচালিত হয়। তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন বনটা, তো এই হলো বন। আর এই বনের গাছ অনেক বড়, অনেক উঁচুতে গাছগুলো অনেক যুগ যুগ ধরে রয়েছে, অনেক পুরাতন গাছ রয়েছে এখানে। আর যারা গাছ ভালোবাসেন তারা এই বনে অবশ্যই আসতে পারেন, কারণ এই বনে বিভিন্ন ধরনের গাছ রয়েছে যা আপনি কোথাও খুঁজে না পেলেও এখানে খুঁজে পাবেন। আর এখানে সব থেকে একটা দেখার মতো দৃশ্য হলো উয়ের ঢিপি। উয়ের ঢিপিটা দেখলে ভাববেন যে এটা কোনো পুরাতন গাছ কেটে ফেলা হয়েছিল, যার ফলে আপনারা মনে করতে পারেন যে এটা গাছটা এভাবে এই উয়ের ঢিপিটার কালক্রমে পচে গিয়ে দাঁড়িয়ে হয়েছে, কিন্তু আসলে সেটা নয়। এটা হচ্ছে একটা উই পোকার ঢিপি। উই পোকা মাটি তুলে 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 এভাবেই একটা ঢিপি তৈরি করেছে। আর এটাই হচ্ছে এই বনে দেখার মতো একটা দৃশ্য। অনেক জায়গাতেই আপনারা এই দৃশ্য দেখতে পাবেন বনের ভিতরে। আর আরেকটা জিনিস রয়েছে দেখার মতো, সেটা হলো দুর্লভ, খুব কম সময়ে দেখা মেলে। সেটা হলো আপনাদের গিলা গাছ। যে গিলা গাছকে এলাকার লোকজন ঔষধি গাছ বলে মনে করে থাকেন। এর একটা ফল হয়, এই ফলটা খেলে নাকি অনেক উপকার হয়, অনেক কাজ লাগে। তো আমি জানি না এই ফলটা খেলে কী উপকার হয়, বাট অনেকেই বলে থাকে যে এই ফলটা অনেক উপকারী একটা ফল, অনেক কাজে লাগে, অনেক ভালো একটা ফল নাকি। তো আপনারা অবশ্যই আসবেন এই বনটা খুবই শান্ত পরিবেশের মধ্যে, শহরের কাটাতে এই বনে চলে আসবেন। আর এতই সুন্দর একটা বন আসলে আর ফিরে যেতে মন চাইবে না কখন। সপরিবারে আসতে পারেন, ফ্যামিলি সহ এখানে এসে আপনারা ঘুরে যেতে পারেন বনটা। আর কি বলবো, কিছুই বলার নেই বন সম্পর্কে। আপনাদেরকে বন দেখাইছি, আবারও দেখাবো কিছুক্ষণ পরে, আবারও আপনাদের বের হবো এই কাছ থেকে, আরও কিছু দেখানোর চেষ্টা করবো পাওয়া যায় এই বনের ভিতরে। সব বিষয়গুলোই আমি বলবো আপনাদের সামনে। তো আমার চ্যানেলটিকে ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চলুন আমরা আরেকটু বনটা দেখে আসি। যাওয়া যাবে না, যাওয়া যাবে না, মেলা বাদ দেখুন। আমার শান্তি দিবে একেবারে। স্টার্ট করে দিয়েছে, কি হবে তোমার বাড়ি কোনটা? বাড়ি কাকি ইলাই
বনের ভিতরে সব আদিবাসীরা বসবাস করে, আদিবাসীদের বসবাস এখানে। সুন্দরবন সিংড়া ফরেস্ট। ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন এই যে গাছের পাতা ঝরা প্রায় শুরু হয়ে গেছে এই শীতকালে। আর এই গাছের মধ্যে কোনো পাতা থাকবে না, সব পাতাগুলো ঝরে পড়ে যাবে গাছ থেকে। ঝরে পড়ে যাওয়ার ফলে একেবারে বনটা পরিষ্কার দেখাবে, পরিষ্কার পরিচ্ছন্ন দেখাবে। দেখে মনে হচ্ছে পাকা বাড়ি, আসলেই কিন্তু অরিজিনাল অর্থে পাকা বাড়ি নয়, এটা মাটির তৈরি বাড়ি। দেখতে পাচ্ছেন আপনারা, এত সুন্দর করে তৈরি করেছে বাড়িটিকে।
playing, the candles are burning low. One for each night they shed a sweet light to remind us of days long ago. Hanukkah, oh Hanukkah, come light the menorah. Let's have a party, we'll all dance the hora. Gather round the table, we'll give you a treat. Sevivim to play with and lots of sweets. And while we are playing, the candles are burning low. One for each night they shed a sweet light to remind us of days long ago. One for each night they shed a sweet light to remind us of days long ago.